জয় জগন্নাথ। বোয়ালদার জগন্নাথ ধামের পক্ষ থেকে রথযাত্রা উপলক্ষে সকল ভক্তদের জানাই সাদর আমন্ত্রণ। অনেকেই রয়েছেন যারা আমাদের ফেসবুক পেজে জানতে চেয়েছেন বোয়ালদার জগন্নাথ ধাম ঠিক কোথায় অবস্থিত, গাড়ি কোথায় পাবেন এবং কতই বা ভাড়া, সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ডে। এখান থেকে আপনারা টোটো করে বালুরঘাট থানা মোড় আসতে পারেন, কারণ সেখান থেকেই লাইনের গাড়িগুলো পাওয়া যায়। পাবলিক বাস স্ট্যান্ড থেকে থানা মোড় অবধি টোটো ভাড়া মাথাপিছু 10 টাকা। থানা মোড় থেকে গাড়ি পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে, তাই আমরা এই মুহূর্তে থানা মোড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চলুন থানা মোড় যাওয়া যাক। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ। আমরা থানা মোড়ে চলে এসেছি এবং এইখান থেকেই আপনারা লাইনের অটোগুলো পেয়ে যাবেন। এখানে যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলোর মাধ্যমেই আপনি সোজা বোয়ালদার জগন্নাথ মন্দিরে পৌঁছে যেতে পারেন। এখান থেকে মূলত গাড়িগুলো বোয়ালদার হয়ে খাসপুর থেকে সোজা বোল্লা গিয়ে ওঠে। যদি খাসপুর হয়ে বোল্লার লাইনের গাড়ি আপনারা ধরেন তাহলে আপনাদের মাথাপিছু খরচা পড়বে 15 টাকা এবং একদম বোয়ালদার জগন্নাথ ধামের পাশ দিয়েই গাড়িটি যাবে। আপনারা রাস্তার ধারেই দেখতে পাবেন মন্দিরটি। এবং যে গাড়িগুলো দারালহাটের উদ্দেশ্যে রওনা দেয়, যদি আপনি সেই গাড়িতে চাপেন তাহলে আপনার মাথাপিছু খরচা পড়বে 10 টাকা এবং আপনাকে নলতাহার মোড়ে গাড়িটি নামিয়ে দেবে এবং সেখান থেকে সামান্য 2 মিনিট পায়ে হেঁটে এগিয়ে গেলেই মন্দির দেখতে পাবেন। এবং চাইলে আপনারা এই থানা মোড় থেকে টোটো রিজার্ভ করেও যেতে পারেন, তাতে আপনাদের খরচা পড়বে আনুমানিক 80 থেকে 100 টাকা। থানা মোড় থেকে 2টি লাইনের গাড়ি আপনি পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য। একটি যেটা বোয়ালদার খাসপুর হয়ে বোল্লা ওঠে এবং দ্বিতীয়ত যেই গাড়িটি নলতাহার হয়ে কাশীপুর হয়ে দারালহাট যায়। যদি দারালহাটের গাড়ি আপনি ধরেন তাহলে আপনাকে নামতে হবে নলতাহার মোড়ে, এবং যদি আপনি খাসপুর হয়ে বোল্লার লাইনের গাড়ি ধরেন তাহলে একদম রাস্তার ধারেই আপনি মন্দির দেখতে পাবেন। তবুও যদি কারো কোনো রকম অসুবিধে হয় অবশ্যই আমাদের পেজে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের অবশ্যই সাহায্য করা হবে। এখন আমরা থানা মোড় থেকে চকভিগু ব্রিজ পার করে নলতাহারের দিকে এগিয়ে যাব। জয় জগন্নাথ জয় জগন্নাথ। এখন আমরা বালুরঘাট রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। সামনে যে টার্নিংটি দেখতে পাচ্ছেন, ডান দিকে গেলে বালুরঘাট রেলওয়ে স্টেশন। স্টেশন রোড পেরিয়ে সামনের পরবর্তী যে মোড়টা আসে সেটার নাম গোবিন্দপুর মোড়। এইবার এই গোবিন্দপুর মোড় থেকে আমরা ডান দিকে সোজা চলে যাব। জয় সুভদ্রা। তারপর কিছু দূর খানিকটা এগিয়ে গেলেই গ্রিনভিউ ইংলিশ একাডেমি স্কুল। আপনারা ল্যান্ডমার্ক হিসেবে এগুলোকে মনে রাখতে পারেন। বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড থেকে বোয়ালদার জগন্নাথ ধাম পর্যন্ত আনুমানিক দূরত্ব 6 থেকে 7 কিলোমিটার। গোবিন্দপুর থেকে এই রাস্তাটি ধরে একদম সোজা টানা 4 থেকে 5 কিলোমিটার যেতে হবে। তারপরে নলতাহার মোড় আসবে এবং সেখান থেকে ডান দিকে গেলে বোয়ালদার জগন্নাথ ধাম আপনি রাস্তা থেকেই দেখতে পাবেন। বাঁদিকে যে সবুজ বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আদিবাসী MKS বিদ্যালয়। এটি একটি হাই স্কুল। এখান থেকে সামান্য কিছুটা দূরেই নলতাহার মোড়। এই মুহূর্তে আমরা নলতাহার মোড়ে পৌঁছে গেছি। এই নলতাহার মোড়ের বাঁদিকে এদিকে রয়েছে দোগাচি ফরেস্ট। সোজা গেলে আপনি পাবেন রাজু, দারালহাট এবং ডান দিকের রাস্তা ধরে আপনি সোজা পৌঁছে যাবেন আমাদের বোয়ালদার জগন্নাথ মন্দিরে। তো আমরা ডান দিকের রাস্তা ধরে এগিয়ে চলেছি। এই রাস্তা দিয়ে আপনি সোজা গেলে বোয়ালদার গ্রামের ওপর দিয়ে খাসপুর হয়ে সোজা বোল্লা যেতে পারবেন। যারা দারালহাট লাইনের অটো ধরবেন তারা এই নলতাহার মোড়েই নেমে যাবেন
এবং এখান থেকে এই রাস্তা ধরে সোজা খানিকটা এগিয়ে গেলেই রাস্তার বাঁদিকে আমাদের জগন্নাথ মন্দির দেখতে পাবেন। जगन्नाथ स्वामी नयन पथ আমরা পৌঁছে গেছি, সামনেই আমাদের জগন্নাথ মন্দির। যারা খাসপুর লাইনের অটো ধরে আসবেন তারা এইখানেই নেমে যাবেন। রথযাত্রার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। আমরা চলে এসেছি আমাদের বোয়ালদার জগন্নাথ ধামে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। জয় জগন্নাথ। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ बोलो